ওয়ার্ডে সভা হবে বা একটা আলোচনা হবে, অ্যাকশন প্ল্যান হবে, তার জন্য ইউনিয়ন পরিষদে কোনো বরাদ্দ থাকে না, তার জন্য পৌরসভায় তেমন কোনো টাকা থাকে না বা কিছু থাকে না। কিন্তু পার্টিসিপেশন যদি লাগে তাহলে আপনি এইখানে বরাদ্দ দিবেন না, অন্যদিকে আপনার কি বলে যেটা অনুদান দেওয়ার কথা সেই টাকার ক্ষতি হবে, সেই টাকা তছরুপ হবে বা চুরি হবে, সেটার দিকে যাওয়ার দরকার নেই। আমরা যেখানে যেরকম ব্যয় করা দরকার সেটা রাষ্ট্রকে করতে হবে, তাইলেই তো সিস্টেমটা ডেভেলপ করবে বা স্থায়িত্বশীল ভূমিকা পালন করবে। সামাজিক নিরীক্ষা ও গণশুনানি পরিচালনা আমরা এনজিওরা কেউ কেউ করি, এটা হয় কিন্তু খুব কম হয়। গণশুনানি হচ্ছে যে আপনার জবাবদিহিতা, স্থানীয় সরকার যে কাজ করেছে সেখানে স্থানীয় সরকারের প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, এমনকি জেলা ডিসি সাহেবও থাকবেন কথা কথা এখনকার সিস্টেমে আমরা করি এরকম 2-4টা ক্ষেত্রে যেখানে সম্ভব হয়। তো সেটা করতে গিয়ে দেখা যায় যে যখনই একটা গণশুনানি হয়, পাবলিক থাকে, তারা প্রশ্ন তোলে, উত্তর দিতে হয়, তাহলে স্বচ্ছতা জবাবদিহিতার প্রক্রিয়াটা বৃদ্ধি পায় এবং মানুষ বুঝতে পারে যে কোথায় কোনটা হচ্ছে না, কেন হচ্ছে না, জবাবদিহিতার একটা সুযোগ তৈরি হয়। তা আমরা মনে করি যে এইগুলো হওয়া দরকার এবং এই হওয়ার ক্ষেত্রে আপনার সামাজিক নিরীক্ষা ও গণশুনানি, ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে মানুষের অংশগ্রহণ হবে। আর না হলে এই প্রক্রিয়া না থাকলে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরাই শুধু বা সদস্যরাই যা ইচ্ছা তাই ঠিক করতে পারবেন, আমরা জানতে পারবো না।